राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। प्रिय भक्तो, 4 मे शनिवार पवित्र বরুথনী एकादशीर माहात्म्य कथा आज আমরা শ্রবণ করব। কিভাবে एकादशीर व्रत पालन करार नियम एवं एकादशीर परेर दिन पालनेर সময়সীমা, এই সমস্ত एकादशीर नियमावली एकादशीर माहात्म्य कथा আমরা শ্রবণ করব বৃন্দাবন ধামকে दर्शन करते करते। केनना शास्त्रे बर्णित रयेछे एकादशीर तिथि एतई पवित्र, एकादशीर तिथि पालन करार माध्यमे भगवानेर परम भक्ति लाभ करा जाए। एकादशी व्रत पालन करा आमादेर एकान्तई कर्तव्य। तो चलुन प्रिय भक्त, आमरा प्रथमे बरुथनी एकादशीर माहात्म्य कथा श्रवण करी। बैशाख कृष्ण पक्षीय बरुथनी एकादशीर व्रत माहात्म्य भविष्यत् पुराणे बर्णित रयेछे। युधिष्ठिर श्रीकृष्णेर संबादे बर्णना करा हयेछे। युधिष्ठिर महाराज श्रीकृष्णके बोललेन, हे वासुदेव, आपनाके प्रणाम। बैशाख मासेर कृष्ण पक्षेर एकादशीर की नामे प्रसिद्ध एवं तार महिमाई बा की, कृपा करे ता आमाके बोलुन। श्रीकृष्ण बोललेन, हे राजन, इहलोक ओ परलोके बैशाख मासेर कृष्ण पक्षीय एकादशी बरुथनी नामे विख्यात। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোকও এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভবাস যন্ত্রণাও বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্দমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব শঙ্করও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক আর পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, আর গজদান থেকেও ভূমিদান আরো শ্রেষ্ঠ, আর ভূমিদানের থেকেও তিল দান শ্রেষ্ঠ, আর তিল দানের থেকেও স্বর্ণদান শ্রেষ্ঠ, আর স্বর্ণদানের অপেক্ষা অন্নদান আরো শ্রেষ্ঠ। তাই তো এই অন্নদানের মাধ্যমে পিতৃলোক, দেবলোক ও মনুষ্যলোক অন্নদানে তৃপ্ত হন। তাই পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবানও গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান আরো শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ করে থাকেন। এই বরুথনী একাদশীর ব্রত এতই মহিমান্বিত যে সমস্ত দানের থেকেও আরো শ্রেষ্ঠ এই বরুথনী একাদশীর ব্রত। পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয় করে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন অলংকার সহ কন্যা দান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথনী একাদশী পালনকারী কন্যা দান থেকেও আরো বেশি ফল লাভ করে থাকেন। প্রিয় ভক্ত, এখানে বলা হয়েছে যে ব্যক্তি বিভিন্ন অলংকার সহকারে স্বপাত্রে এবং বৈদিক রীতি অনুযায়ী কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারে না, এত পুণ্য লাভ করে। আর সেই পুণ্যের থেকেও আরো বেশি ফল লাভ করা যায় শুধুমাত্র এই বরুথনী একাদশীর ব্রত পালন করলে। এত মহিমান্বিত এই বরুথনী একাদশীর ব্রত। এবং একাদশীর আগের দিন আমাদের কি কি কার্য বর্জনীয়। ব্রতকারী ব্যক্তিদের একাদশীর আগের দিন কাঁসার পাত্রে ভোজন করা যাবে না এবং মাংস, মুসুর, ছোলা, শাক, মধু এ সমস্ত গ্রহণ করা যাবে না এবং অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ করা যাবে না, মৈথুন করা যাবে না। এই সমস্ত সম্পূর্ণ পরিত্যাগ একাদশীর আগের দিন। এই বরুথনী একাদশীটি অতি মহিমান্বিত, তাই এই একাদশীর আগের দিন অনেক নিয়ম আমাদের পালন করতে হবে। তো একাদশীর আগের দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন, 2 বার আহার, মৈথুন এই সমস্ত একদম পরিত্যাগ করতে হবে।
এবং একাদশীর দিনে যা কিছু আমাদের পরিত্যাগ করতে হবে, দ্রুত ক্রিয়া বর্জনীয়, নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়, দিবা নিদ্রা পরিত্যাগ, পরচর্চা, অপরের নিন্দা করা, প্রতারণা করা, চুরি করা, হিংসা করা বর্জনীয়, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। এই সমস্ত একদমই করা যাবে না। এবং সমস্ত রকমের অন্ন শস্য পরিত্যাগ। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা যাবে। আর কেউ চাইলে সবজি বানিয়েও খেতে পারে, কিন্তু অনেকে আবার নির্জলা থাকে। সব থেকে উত্তম হলো নির্জলা ব্রত পালন করা, এবং তারপরে রয়েছে ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করা। অনেকেরই অনেক কষ্ট হয়ে থাকে, তাই তো আমি সবসময় বলে থাকি একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন, আর বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন। এভাবে যদি আপনারা পালন করেন তাহলে পূর্ণরূপে একাদশীর ফল লাভ করতে পারেন। কেননা অনেক সময় দেখা যায় যদি আমরা পুরো দিন নির্জলা থাকি তাহলে আমাদের মালায় রুচি থাকে না, বারবার ক্ষুধা লাগে, খেতে মন চায়। তাই তো মনটাকে কিছুটা সংযম করে কিছু ফল জল খেয়ে তারপর আমাদের পুরো দিন কৃষ্ণ নাম জপ করা উচিত, কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। একাদশীর ব্রত পালন করার উদ্দেশ্য হলো কৃষ্ণকে বেশি বেশি করে স্মরণ করা, কৃষ্ণ নাম জপ করা। তাই তো এভাবে আমরা এই ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করব। এবং একাদশীর পরের দিন যা কিছু বর্জনীয়, কাঁসার পাত্রে ভোজন বর্জনীয়, মাংস, মুসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, দুইবার আহার, মৈথুন, এই সমস্ত একাদশীর পরের দিন সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। এবং একাদশীর পরের দিন দ্বাদশীর দিন পারণের সময়সীমা রয়েছে। তো আমি ভিডিওর শেষ পর্যায়ে সেই পারণের সময়সীমাও আপনাদেরকে বলে দেব। প্রিয় ভক্ত, এই একাদশীটি অতি মহিমান্বিত, তাই কষ্ট হলেও এই একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয়, সকল প্রকার পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এই বিধি মেনে যদি আমরা একাদশীর ব্রত পালন করি, এবং অক্ষয় গতি লাভ হয়। প্রিয় ভক্ত, অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। এই একাদশীর দিনে যা কিছু ভক্তি আমরা করব সেটা অক্ষয় হয়ে থেকে যাবে। যেমন আগামী 10 মে অক্ষয় তৃতীয়া, আর সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হবে, ভগবানকে চন্দন লাগানো হয়। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে জানবো এবং কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করব সেই সম্বন্ধে জানবো। তো এই একাদশীর মাহাত্ম্যে এই গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে যে একাদশীর যে ফল লাভ হয় সেটা অক্ষয় গতি লাভ হয়, যার কোনো ক্ষয় নেই। এবং যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই তো সূর্যপুত্র যমরাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়, সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। অতি মহিমান্বিত আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। তো পৃথিবীর সমস্ত স্থানে এই একাদশীর তিথি পালন করার নিয়ম হচ্ছে 4 মে শনিবার। শুধুমাত্র একটি দেশ নিউজিল্যান্ডে এই ব্রত হলো 5 তারিখে, আর বাকি সমস্ত স্থানে এই একাদশীর ব্রত পালন করার নিয়ম 4 মে শনিবার। প্রিয় ভক্ত, এখন আমরা এই একাদশীর পারণের সময়সীমা জেনে নেব, কেননা পারণ হলো খুব গুরুত্বপূর্ণ। একাদশীর পরের দিন পারণ করার নিয়ম রয়েছে। তো আমরা সমস্ত স্থানের একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা এই একাদশী 4 মে পালন করবেন এবং একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 27 থেকে 9টা 37-এর মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 2 থেকে 9টা 20-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 37 থেকে 10টা 4-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 8 থেকে 10টা 26-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 5 থেকে 10টা 22-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 40 থেকে 10টার মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 46 থেকে
10টার মধ্যে। ভুবনেশ্বর আর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 14 থেকে 9টা 33-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 10 থেকে 9টা 33-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 12 থেকে 9টা 34-এর মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 29 থেকে 9টা 49-এর মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 43 থেকে 9টা 7-এর মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 42 থেকে 9টা 7-এর মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 37 থেকে 9টার মধ্যে। মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 42 থেকে 9টা 4-এর মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 53 থেকে 9টা 19-এর মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 36 থেকে 10টা 3-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 57 থেকে 10টা 10-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 48 থেকে 10টা 4-এর মধ্যে। আগরতলা ত্রিপুরা ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 47 থেকে 9টা 10-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 10 থেকে 10টা 30-এর মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 5 থেকে 10টা 16-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 47 থেকে 9টা 10-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 10 থেকে 10টা 30-এর মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 5 থেকে 10টা 16-এর মধ্যে। পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 40 থেকে 10টা 10-এর মধ্যে। রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 51 থেকে 10টা 17-এর মধ্যে। মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 39 থেকে 10টা 1-এর মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 24 থেকে 9টা 50-এর মধ্যে। হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 40 থেকে 10টা 8-এর মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 8 থেকে 10টা 23-এর মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 27 থেকে 8টা 54-এর মধ্যে। হিমাচলের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 33 থেকে 10টা 3-এর মধ্যে। উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 26 থেকে 9টা 55-এর মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 37 থেকে 9টা 9-এর মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 21 থেকে 9টা 47-এর মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 19 থেকে 9টা 45-এর মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 55 থেকে 10টা 3-এর মধ্যে। মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 54 থেকে 10টার মধ্যে। পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 15 থেকে 9টা 48-এর মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 2 থেকে 11টা 7-এর মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 56 থেকে 11টার মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 53 থেকে 9টা 50-এর মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 54 থেকে 10টা 8-এর মধ্যে। কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 39 থেকে 9টা 51-এর মধ্যে। ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 30 থেকে 9টা 45-এর মধ্যে। তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 15 থেকে 9টা 38-এর মধ্যে। জাপানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 27 থেকে 9টা 20-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 32 থেকে 10টা 10-এর মধ্যে। চীনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 9 থেকে 10টা 50-এর মধ্যে। হংকং এর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 48 থেকে 10টা 9-এর মধ্যে। অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 43 থেকে 10টা 14-এর মধ্যে। শুধুমাত্র নিউজিল্যান্ডের ভক্তরা এই একাদশীর ব্রত পালন করবেন 5 মে। বাকি সমস্ত স্থানে 4 মে শনিবার। নিউজিল্যান্ডের ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন 5 মে রবিবার। আর একাদশীর পরের দিন নিউজিল্যান্ডের ভক্তদের পালনের সময়সীমা হলো 7টা 13 থেকে 10টা 35-এর মধ্যে। দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 44 থেকে 10টা 3-এর মধ্যে। প্রিয় ভক্ত, এটি ছিল পৃথিবীর বিভিন্ন স্থানের একাদশীর পালনের সময়সীমা। এই সময় মতন আপনারা একাদশীর পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন। পালনের সময় ভগবানকে প্রণাম করে, ভগবানকে প্রার্থনা করে, হে ভগবান, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি, কৃপা করে তুমি এই একাদশীর ফল আমাকে প্রদান করো, এরকম বলে পালন করবেন। পালন করে একাদশীকে পূর্ণ করবেন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে এই পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই মন্ত্র বলে পালন করবেন। আর এই ব্রত পালনের মাধ্যমে ভগবান আমাদের প্রতি বিশেষ ভক্তি কৃপা প্রদান করবে। প্রিয় ভক্ত, একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করুন। বলা হয় তুলসী কৃষ্ণের প্রিয়সী। তুলসী মহারানীকে জলদান করলে এবং তুলসী মহারানীর পরিক্রমা করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায়, কেননা কৃষ্ণ ভক্তি তুলসী মহারানীর কাছে রয়েছে। তাই তো আমাদের প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করা উচিত, তুলসী মহারানীর পরিক্রমা করা উচিত, তুলসী মহারানীর সেবা করা উচিত। কেননা আমরা যদি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই তাহলে অবশ্যই তুলসী মহারানীর সেবা করা উচিত। তাই তো একাদশীর দিনও এভাবে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীকে জল দান করুন, আর আপনাদের ঘরে যে ভগবান আছে সেই ভগবানের সেবা করুন। এভাবে একাদশীর দিন পুরো দিন ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন। ভগবান কৃষ্ণের নাম জপ করুন। ভগবান কৃষ্ণের নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ নাম জপ করলে পরম আনন্দ লাভ করা যায়। তাই তো একাদশীর পুরো দিন কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন। বৃন্দাবন ধামকে দর্শন করতে পারেন। বৃন্দাবন ধামের বিভিন্ন লীলা কথা শ্রবণ করতে করতে বৃন্দাবন ধামকে দর্শন করুন। এভাবে একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন এবং পরম গতি প্রাপ্ত হওয়া যায়। এই একাদশীর মাহাত্ম্যে আমরা শ্রবণ করেছি, এই একাদশীর ব্রত যারা পালন করে তারা পরম গতি লাভ করে। পরম গতি কি? এই সংসার থেকে মুক্তি লাভ হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া। আর ভগবানের ধাম হলো নিত্য আনন্দময়, সুখময়। এই সংসার হলো দুঃখ আর কষ্টের স্থান। তাই তো প্রিয় ভক্ত, আমরা যদি এই সংসারে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের পরম ধামকে প্রাপ্ত হতে চাই তাহলে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য, কৃষ্ণ নাম জপ করা উচিত। তাই এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন, কৃষ্ণ নাম জপ করুন, একাদশীর ব্রত পালন করুন। দেখা হবে আগামী ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।